আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা রয়েছি সুন্দরবনে এবং আপনাদের সামনে সুন্দরবনের কিছু দৃশ্য আমি তুলে ধরছি। সুন্দরবন পৃথিবীর একটি বিখ্যাত জঙ্গল। বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন এটি তার কুদরতে সৃজন করেছেন। অধিকাংশই বাংলাদেশের মধ্যে। কোটি কোটি গাছ এখানে রয়েছে, নানা জাতের নানা প্রজাতির গাছ এখানে রয়েছে। এই যে বনজ সম্পদ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এই জঙ্গলের মধ্যে রয়েছে বাঘ, রয়েছে হরিণ, নানা রকম জীব জানোয়ার, হিংস্র জীব জানোয়ারও রয়েছে। আমরা তো এভাবে ভাবি যে এই জঙ্গল কে পাহারা দিবে, এটা উন্মুক্ত। আল্লাহ পাক পাহারাদারির জন্য বাঘ দিয়েছেন, যে সহজে মানুষ এখানে আসতে পারে না, ভয় পায়, গাছ কেটে নিতে পারে না। কারণ প্রকৃতির সৃষ্টি, এটি কেউ নিজে লাগায়নি, এটি সৃষ্টি হয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছে। বাংলাদেশের মানুষ ভাগ্যবানের জন্য যে উত্তর দিকে হিমালয় পর্বত আমাদের শীত থেকে রক্ষা করে আল্লাহর রহমতে, আর দক্ষিণে এই বিশাল সুন্দরবন আমাদেরকে জলোচ্ছ্বাস থেকে, সামুদ্রিক ঝড় থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের সৃষ্টি, নানা প্রজাতির কোটি কোটি গাছ এখানে রয়েছে। জঙ্গল বা বন খুব নীরব জায়গা, এখানে কেউ স্থায়ী বসবাস করে না। কিন্তু ইতিহাস পড়লে দেখা যায় যে জগতের বিখ্যাত অনেক অলিগণ এই জঙ্গলে সাধনা করেছেন, কারণ নীরব সাধনায় মহান আল্লাহকে পাওয়া সহজ হয়। আমরা জানি না অতীতে কোনো অলি আউলিয়া নিশ্চয়ই কোথাও না কোথাও এখানে ছিলেন, তাদের পদস্পর্শে ধন্য, তারা এখানে মুরাকাবা করেছেন, আল্লাহর ধ্যান করেছেন। আমরা এটি দেখতে এসেছি। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, সিরু ফিল আরদে, জমিনে ভ্রমণ করো, দেখো। আল্লাহর এই কুদরত দেখে আমরা অন্তর শীতল হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবই মানুষের জন্য সৃজন করেছেন। কিন্তু এ ধরনের একটি বনাঞ্চল, একটি বনভূমি কেন সৃষ্টি করেছেন আমরা যদিও বা এটি খুব ভালোভাবে বুঝি না, কিন্তু অবশ্যই এটির প্রয়োজন। যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, অক্সিজেনের প্রয়োজন, কিন্তু দেখা যায় আমাদের শহরে মাইলের পর মাইল কোনো গাছপালা নেই। তাহলে কিভাবে তারা অক্সিজেন গ্রহণ করে? এই যে বিশাল বনভূমি পৃথিবীর মানুষকে অপরিমিত অক্সিজেন সরবরাহ করে, তাতে আমাদের জীবন সজীবতা পায়, মানুষ বেঁচে থাকে। তো সেজন্য আল্লাহর কোনো সৃষ্টি যে অযথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটি পবিত্র কোরআনে বারবার বলেছেন যে আমি কোনো কিছুই অযথা সৃষ্টি করিনি, আর আমার এই মহা সৃষ্টির মধ্যে কোনো খুঁত তুমি খুঁজে পাবে না। ফারজিআইল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি চক্ষু আবারও উঠিয়ে তাকিয়ে দেখো, খুব গভীরভাবে দেখো, আমার এই সৃষ্টির মধ্যে কি তুমি কোনো খুঁত খুঁজে পাও? না, মহান রব্বুল আলামিনের সৃষ্টির মাঝে কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না। আমরা সুন্দরবনের ভিতর দিয়ে একটি ছোট্ট নদী, এই নদী বেয়ে আমরা চলছি, আর দুদিকে আল্লাহর সৃষ্টি দেখছি, আর আল্লাহর কুদরতের এই নমুনা দেখে সুবহান আল্লাহ, আল্লাহর তসবিহ পড়ছি। এক মনোরম পবিত্র সফর। এখানে আমরা যে কদিন এখানে অবস্থান করব, মুরাকাবা, মুশাহাদা, চিন্তা ভাবনা, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা, এক পবিত্র চিন্তা তার মাধ্যমে কাটালে এটি হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি সফর। সেজন্য বলবো, যাদের পক্ষে সম্ভব তারা এসে দেখে যান যে আল্লাহর এই কুদরত এবং এই কুদরতের নমুনা। আল্লাহ পাক এখান থেকে আমাদের উপকার গ্রহণ করবার অনেক সুযোগ রয়েছে। এই ছোট ছোট খাল নদীগুলোতে প্রচুর মাছ আছে। এই গাছগাছালির মধ্যে অনেক প্রয়োজনীয় গাছ, যেমন গোলপাতার কথা যদি বলি, সেটি একসময় মানুষ ঘরের ছাইনি হিসাবে ব্যবহার করত, এখনও অনেকে করেন। নানা ধরনের কাঠ, মূল্যবান কাঠ, জ্বালানির জন্য যেমন প্রয়োজন, তেমন আমাদের জীবন ধারণের জন্য, ঘর বাড়ির জন্য সব কিছুর অতীব প্রয়োজন।
তাছাড়া সবচেয়ে জরুরি যেটি সেটি হচ্ছে পৃথিবীর যে আবহাওয়া, সেই আবহাওয়ার ভারসাম্য। আল্লাহ পৃথিবীতে কোথাও বিশাল বনভূমি সৃষ্টি করেছেন, কোথাও বিশাল সাগর, সমুদ্র, নদী, কোথাও মরুভূমি, বালু আর বালু, কোথাও বরফে ঢাকা মাইলের পর মাইল, এভাবে কোথাও কোথাও বিশাল উঁচু পর্বত। আল্লাহর সৃষ্টির এই কুদরাত এবং কৌশল মানব জাতির জন্য চিন্তার খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে বারবার বলেছেন যে কোরআন যে তথ্যগুলো দেয় তোমরা সেগুলো নিয়ে চিন্তা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করো না? তোমাদের মনে কি কি তালা লাগানো? কোরআন তো বলছে সিরু ফিল আরদি ফানজুরু, তোমরা জমিন দেখো, ভ্রমণ করো, আমার সৃষ্টি কৌশল দেখে তোমাদের ঈমান মজবুত করো। আমরা এরই একটি অংশ হিসেবে সুন্দরবন দেখতে এসেছি। আলহামদুলিল্লাহ, সুন্দরবন ঘুরে ঘুরে দেখছি, বিশাল বনভূমি, যার এপাশ ওপাশ আমরা বুঝতে পারছি না কত গাছ হবে এখানে, কোন কোন প্রজাতির গাছ আছে। হ্যাঁ, বৃক্ষ যারা নিয়ে গবেষণা করেন তারা এখানে হাজার হাজার প্রজাতির গাছের কথা বলেছেন, ফলদায়ক গাছ, নানান ধরনের গাছের কথা বলেছেন। সুন্দরবন সুন্দরী কাঠ পাওয়া যায় বলে এটি নামকরণ একটা বিশেষ কারণ। কাঠ বড় মজবুত কাঠ, খুব পানি অথবা পানিবিহীন অবস্থায়, উভয় অবস্থায় এগুলো বাঁচতে পারে। কারণ সুন্দরবন অনেক সময় জলোচ্ছ্বাসে ডুবে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, তখনও এই গাছগুলো মরে না। আর এই গাছগুলো কেউ লাগাতেও হয় না, শিকড় দিয়ে বেয়ে বেয়ে গাছ হয়। গোল পাতা এমনিতেই হচ্ছে। এভাবে অনেক প্রজাতির গাছ, জংলি আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, নানা ধরনের ফলজ গাছও রয়েছে। আর এই গাছের ছায়ায় বয়ে চলা ছোট ছোট নদীগুলো মনে হয় স্রোতস্বিনী, এক সুন্দর এক পরিবেশ, এক স্বর্গীয় দোতনা এখানে নিয়ে আসে। জনমানব অনেকটা হীন বলা যায়, কিছু থাকেন যারা পাহারাদারি করেন। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার যদি না থাকতো, বনভূমি কেটে মানুষ নিয়ে যেত এবং এটি ধ্বংস হয়ে যেত হয়তো, কিন্তু না, ওর ভয়ে জঙ্গলে ঢোকা সহজ নয়। আর নদীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আছে কুমির, সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের এক কুদরত সৃষ্টি, যার কারণে এই নদীগুলো মাছে পরিপূর্ণ। সুযোগ মতন যেখানে একটু নিরাপদ সেখান থেকে জেলেরা মাছ ধরেন, প্রচুর মাছ পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাকুদরত। দেখবার জন্যই আমাদের আগমন। এটি আপনাদের জন্য আমি ভিডিও করে দেখাচ্ছি। যেটুকু 10 মিনিট 5 মিনিট যেটুকু সময় আপনারা দেখলেন, এটুকুই যে সুন্দরবনের বিশাল বনাঞ্চল তা কখনোই মনে করার কোনো কারণ নেই। বরং এই বনাঞ্চল ঘুরে দেখতে অনেক সময় দরকার, আর সব জায়গায় ঘোরা সম্ভব নয়। কিছু কিছু জায়গায় ওয়াচ টাওয়ার আছে, তার দ্বারা বনভূমির বেশ খানিকটা দেখা যায়, কিন্তু একমাত্র হেলিকপ্টারে অথবা কোনো আকাশযানে চড়ে এটি সম্পূর্ণভাবে দেখা সম্ভব। যার পক্ষে সম্ভব এই বনভূমি দেখুন, গাছ কিভাবে দাঁড়িয়ে আছে আর নীরবে মানুষকে বাঁচবার জন্য অক্সিজেন দিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহর এই কুদরতের প্রতি আমরা তার তসবিহ পড়ি, তার প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কুদরত উপলব্ধির মাধ্যমে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের অন্তরাত্মা আল্লাহর মারেফাতে আলোকিত হোক, নূরান্বিত হোক, এবং সমগ্র মানুষের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক, সমগ্র সৃষ্টির প্রতি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আর আমরা সবাই বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ি সেই সত্তার প্রতি, যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই সুন্দর জগৎ কিছুই সৃষ্টি করতেন না। আর তিনি আমার আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন,
নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু।